বইয়ের পাতার বাইরে চোখের সামনে দৃশ্যমান ইতিহাস, ইতিহাসের মডেল দেখতে দেখতেই হারিয়ে যাওয়া প্রাচীন মুদ্রার প্রদর্শনীতে, কখনো আবার হারিয়ে যাওয়া শিল্পকর্মের জগতে ইতিহাসকে জানার, বোঝার, অনুভব করার এই সংযোগ ঘটিয়েছে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। এবছর 7 দিনের মুর্শিদাবাদ ইতিহাস উৎসব শহর বহরমপুরের ওয়াইএমএ মাঠ জুড়েই প্রায় 72টি স্টল, 130টি স্কুল কলেজের অংশগ্রহণ। উৎসব আয়োজনে আকর্ষণ বাড়িয়েছে নতুন নতুন ভাবনা। প্রতিদিন ভিড় বাড়ছে, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ছে। এখানে এসে তথ্য খুব একটা মনে থাকছে তা না, কিন্তু বিষয়গুলোকে অনুভব করা যাচ্ছে, বিষয়গুলোর সাথে আরো একাত্ম হতে পারছি এবং এটা মনে হচ্ছে যে ইতিহাস পড়তে আমাদের ভালো লাগে না, কিন্তু ইতিহাস যদি চোখের সামনে দৃশ্যমান হয় তাহলে ইতিহাসের থেকে বেশি গ্রহণযোগ্য বিষয় বোধহয় আর কিছু নেই। মাটির পুতুলের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মুদ্রা প্রদর্শনীতে জ্বলজ্বল করছে ভারতের প্রথম মুদ্রা। শশাঙ্কের আমলের স্বর্ণ মুদ্রা থেকে গুপ্ত, সুলতানি, মুঘল, নবাবী আমলের মুদ্রার প্রদর্শনী যেন এক বিস্ময়। ফিরে দেখা হয়েছে পরিবহনের ইতিহাস। আলোকসজ্জার মাধ্যমে ইতিহাস পরিবেশন আলাদা মাত্রা যোগ করেছে এবারের ইতিহাস উৎসবে। ইতিহাসের দেশ নামক প্যাভিলিয়নে প্রাগৈতিহাসিক বাংলা থেকে আধুনিক বাংলার ইতিহাসকেও তুলে ধরা হয়েছে। হচ্ছে মডেল প্রদর্শনী, ইতিহাস আশ্রিত থিম নিয়ে হচ্ছে সাংস্কৃতিক উৎসব। মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে দূর দূরান্ত থেকে আসা ইতিহাস প্রেমীদের আনাগোনা বাড়ছে। আমরা লাইব্রেরি হেরিটেজ ক্লাব থেকে এসেছি, মোট 32 জন 3খানা গাড়ি ভাড়া করে। বহরমপুর থেকে প্রায় 45 কিলোমিটার ভিতরে যে ছোট্ট একটা অখ্যাত গ্রাম হরিপুর, সেখান থেকে এসেছি ছাত্রছাত্রীদের মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দেখানোর জন্য। ইতিহাসের দেশ প্যাভিলিয়ন এবং হেরিটেজ কমিশন এবং ইন্ডিয়ান মিউজিয়াম, এএসআই, যে বিভিন্ন জায়গাগুলো আছে খুব অতীব সুন্দর, দারুণ। ইতিহাস নিয়ে এত বড় ইভেন্ট, ইতিহাস উৎসবে এসে পড়ুয়ারা কতটা উৎসাহী। সবার সেই শিল্পকর্ম, তাদের সবার সেই জ্ঞান, সবগুলো একটা প্রকাশের জায়গাও এটা। এছাড়া ওই পেছন দিকে এখন ওই সাঁওতাল নাচ হচ্ছে, বা ওই পিছন দিকে যে বিভিন্ন মুদ্রা প্রদর্শনীগুলো, সেগুলোও দেখার মতো। তাদের যে কাজ, তারা যে অনেকেই 20 বছর 25 বছর ধরে সেই সংরক্ষণের কাজ করেছে, সেই সব কিছু প্রকাশের একটা ভালো মঞ্চর মতো এই জায়গাটা। আর তাছাড়া আমরাও এর জন্য দেখবার সুযোগ পাচ্ছি। উৎসবে এসে আমাদের খুব ভালো লাগছে। পরের বার যদি আমরা পারি তো এখানে একটা স্টল দেওয়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন সাম্রাজ্যের কথা দেখানো হচ্ছে, যেটা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এছাড়াও সব থেকে আমাদের ভালো লেগেছে যে বিভিন্ন সাময়িক মুদ্রাগুলোকে, তার মধ্যে শশাঙ্কের মুদ্রাটা ছিল স্বর্ণ মুদ্রা, এবং ইন্ডিয়ান মিউজিয়াম থেকে যে মূর্তিগুলো এনে দেখা হয়েছে, এটি আমার খুবই ভালো লেগেছে। ইতিহাসের আঙিনায় ঢল নামছে পড়ুয়া ইতিহাস প্রেমীদের। 1 ফেব্রুয়ারি অবধি চলবে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব। কি পরিমাণ সাধারণ পড়ুয়া, যারা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তারা ঢল নেমেছে, তারা আসছে এখানটায়। তো স্বাভাবিক কারণেই ইতিহাসটাকে আকর্ষণীয় পরিবেশনের কারণেই আজকে কিন্তু এই বিপুল পরিমাণ স্কুল কলেজের ছাত্র, যুব, অসংখ্য মানুষ এখানে ভিড় জমাচ্ছে। আমরা খুব আশাবাদী যে আরও কয়েকটা দিন যে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব আছে, আরও বেশি বেশি করে ভিড় হবে। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।